আসসালামু আলাইকুম। জাতীয় রিচার্জেবল ফ্যান স্লোভ F5 এর নাম কিন্তু আমরা কম বেশি সবাই শুনেছি। স্লোভ F5 এর স্লাইটলি আপডেটেড ভার্সন স্লোভ F5p বর্তমানে বাজারে অ্যাভেলেবেল রয়েছে। 2800 থেকে 3000 টাকা বাজেটের মধ্যে এই রিচার্জেবল ফ্যানটি কি কেনা ভ্যালু ফর মানি হবে কিনা, এর ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে চলে আসি এর বক্স কন্টেন্টের দিকে। বক্সের দিকে তাকালে দেখতে পাবেন হুবহু স্লোভ F5 এর বক্সটি, বাট এর ভিতরের অংশের দিকে তাকালে আপনার পার্থক্য লক্ষ্য করতে পারবেন। ফ্যানের দিকে যদি আমি তাকাই, আমার কাছে যে কালারটা আছে সেটা হলো স্লাইটলি সুরমা কালারের মতো, এবং এর সাথে থাকছে টাইপ সি কেবল, যেটির মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। সাথে থাকবে একটি ছোট্ট স্ক্রু ড্রাইভার, অর্থাৎ এটার কাজ কি জানতে পারবো ভিডিওর পরের অংশে। সাথে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক তথ্য দেওয়া আছে, চাইলে আপনি এটার উপর PhD অর্জন করতে পারবেন। এখন সরাসরি চলে আসি এই ফ্যানের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। ডিজাইনের কথা যদি আমি বলি তাহলে কিন্তু এটা হুবহু স্লোভ F5 এর মতো দেখতে, কিছুটা পার্থক্য রয়েছে। আপনি যদি এর উপরে ফ্রেমটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন এটা কিন্তু আসলে একটি প্লাস্টিক ফ্রেম, এবং এটা মূলত ABS প্লাস্টিক কোটেড, এবং এটার মান যথেষ্ট পরিমাণের ভালো। এই ফ্যানের যে স্টেইনটা আছে, যেটা আমরা বাংলা ভাষায় ডান্ডি বলে থাকি, সেটা কিন্তু আসলে জিঙ্ক অ্যালয় বা অ্যালুমিনিয়াম মেড, এবং এটার কারণে কিন্তু আসলে এটার ওজন বেশ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং এই যে স্ট্যান্ডটা আছে সেটার দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু স্লোভ F5 থেকে আলাদা, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এটাকে এক্সটেন্ড করতে পারবেন। খুব একটা বেশি এক্সটেন্ড করার সুবিধা এটার মধ্যে নাই, মোটামুটি 6 ইঞ্চির মতো আপনি এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ এই ফ্যানটা টোটালি লম্বায় তখন 12 ইঞ্চির মতো হয়ে যাবে। 6 ইঞ্চি নর্মালি থাকে, এবং আরও 6 ইঞ্চি হলে 12 ইঞ্চি হয়ে যাবে। আজকে আমাদেরকে চমৎকার এই ফ্যানটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ফ্যানটির আপডেটেড প্রাইস এছাড়াও এই ফ্যানটি কেনার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আশা করি আপনারা চেক করে নেবেন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই ফ্যানটা যখন আপনি এক্সটেন্ড করবেন তখন সেটাকে লক করার জন্য একটা গোল লকার দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে আপনি যখন এটাকে টাইট করে রাখবেন, স্ক্রু টাইপের এটা, অর্থাৎ এটা আপনি ঘুরিয়ে এটাকে টাইট করে রাখতে হবে, তখন কিন্তু আসলে যেটা যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে, নর্মালি পড়ে যাবে না। আমি অন্যান্য যে ফ্যানগুলো আছে রিচার্জেবল ফ্যান, সেক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার যেমন Solove F5p, সেটা যখন আমি একদম লম্বা করতাম এক্সটেন্ড করে, ফ্যানটা চলার সময় কিছুক্ষণ পর দেখতাম সেটা অটোমেটিক আস্তে আস্তে নিচের দিকে ডাউন হয়ে গিয়েছে, কারণ সেটার মধ্যে কোনো ধরনের লকিং সিস্টেম ছিল না। সুতরাং এই জিনিসটাকে তারা ফিক্স করার জন্য কিন্তু আসলে এই ফ্যানটার মধ্যে একটা এক্সট্রা লক সিস্টেম দিয়েছে, যেটাকে আপনি ঘুরিয়ে এই ফ্যানটা যে অবস্থা আছে সেই অবস্থা লক করে রাখতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি পুরোই মাখন। অ্যালুমিনিয়াম অ্যালয়ের এই স্ট্যান্ডটা যে বেসটার উপরে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আসলে মূলত প্লাস্টিক মেড, এবং যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক। এটার ভিতরে কিন্তু এর মূল ব্যাটারি ইমপ্লিমেন্ট করা আছে, যেটা কিন্তু আসলে তারা ক্লেম করছে 4000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, এবং এই 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আপনাকে চার্জ দিতে মোটামুটি 6 ঘন্টার মতো সময় লেগে যাবে, যেটা অনেক বেশি সময় আমি জানি। আর ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী তারা ক্লেম করছে যে এই ফ্যানটা যখন আপনি ফুল স্পিডে চালাবেন তখন 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, মিডিয়াম স্পিডে চালালে আপনি মোটামুটি 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, একদম লো স্পিডে চালালে মোটামুটি 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো অলমোস্ট কিন্তু স্লোভ F5 এর মতো, সো এখানে কোনো ধরনের পার্থক্য নাই। এর মূল সার্ফেসটার দিকে তাকালে আপনারা দেখতে পারবেন এর মধ্যে 4টা LED ইন্ডিকেটর রয়েছে, যেটা 3টা স্পিড আপনাকে মেনশন করবে, অর্থাৎ আপনি যখন প্রথমবার প্রেস করবেন তখন একটা LED জ্বলে উঠবে এবং সেটা থেকে লো স্পিডে ফ্যান চলা শুরু হয়ে যাবে। দ্বিতীয়বার প্রেস করলে সেটা মিডিয়াম স্পিডে চলতে থাকবে, এবং তৃতীয়বার প্রেস করলে সেটা ফুল স্পিডে চলতে থাকবে। এবং পরে যদি আপনি এটাকে যে কোনো অবস্থা, তো যে কোনো স্পিডে যদি আপনি এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক রোটেট হতে থাকবে। এটা মূলত কিন্তু আসলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেশন দেয়, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি এটা মোটামুটি বাতাস পাবেন রোটেট থাকা অবস্থায়। এবং এই একটা জিনিস আমি খেয়াল করেছি যে এটা কিন্তু আসলে আপনি দোনোভাবেই রোটেট করতে পারবেন, অর্থাৎ হরিজেন্টালি ভার্টিক্যালি দোনোভাবেই আপনি এটাকে রোটেট করতে পারবেন। বাট এটা ওই আগের মতো স্লোভ F5 এর মতোই লিমিটেড, খুব একটা বেশি না, অর্থাৎ ওভাবেই বুঝা শুনেই রোটেট করেন, নাহলে কিন্তু ফ্যানেরও ক্ষতি হতে পারে। এই ফ্যানের মূল বডির পেছনের অংশের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে রয়েছে একটি টাইপ সি পোর্ট, যেটির মাধ্যমে আপনি এই ফ্যানটিকে চার্জ দিতে পারবেন। এবং এর নিচে এই ফ্যানটাকে ফ্ল্যাট সার্ফেসে গ্রিপ করার জন্য কিন্তু একটা রাবারের টেক্সচার দেওয়া আছে 4টা টোটালি, যেটা কিন্তু আসলে যে কোনো ফ্ল্যাট সার্ফেস এটাকে অনায়াসেই স্ট্যান্ড করাতে পারবেন। এবং এর উপরে যদি আমরা এখন সরাসরি ফ্রেমের দিকে চলে যাই তাহলে দেখতে পারবো এই ফ্যানটার ফ্রেমটা কিন্তু হুবহু স্লোভ F5 এর মতো। এই ফ্যানটার ওজন কিন্তু 522 গ্রাম, যেটা আমার কাছে অপটিমাম একটা ওয়েট মনে হয়েছে, খুব একটা বেশি ওজনও না বা খুব একটা হালকাও না। স্লোভ F5 এর যে পরের যে ভার্সনগুলো যেগুলো আসছিল বা পরের যে লটের মালগুলো আসছিল সেগুলো কিন্তু দিনকে দিন হালকা হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু এটা না, অর্থাৎ স্লোভ F5p এটা কিন্তু আসলে বর্তমানে প্রথমটা যেটা আসছে সেটাই বেশ ওয়েটফুল।
এটা কিন্তু আসলে একটি কপার মোটর, যার ফলে খুব কম পরিমাণে নয়েস আপনাকে এটাকে প্রোভাইড করবে। এটা ফুল স্পিডে হালকা পাতলা একটু নয়েস আপনাকে দিবে, যেটা আসলে বিরক্তির কারণ হবে না কখনোই। বাট লো স্পিডে তো আপনি বুঝেই যাবে না যেটা ফ্যান চলতেছে, এবং ইভেনচুয়ালি মিডিয়াম স্পিডেও। সো নয়েস ফ্রি কিন্তু আসলে আপনি একটা বাতাস প্রবাহ আপনি এটা থেকে পাচ্ছেন, যেটা কাইন্ড অফ ওই Solove F5 এর মতোই। আমি জাস্ট একটা জিনিস খেয়াল করেছি যে Solove F5p যে স্লাইটলি আপনি আপডেটটা বলেন, তাহলে কিন্তু এই জাস্ট স্ট্যান্ডটা, অর্থাৎ এই স্ট্যান্ডটা আপনি 6 ইঞ্চি এক্সট্রা এক্সটেন্ড করতে পারবেন এবং এটাকে লকও করতে পারবেন। সো এছাড়া কিন্তু আমি হুবহু এটাকে Solove F5 বলছি, অর্থাৎ জাস্ট ওই স্ট্যান্ডটা 6 ইঞ্চি বড় করলে কিন্তু এটা হয়ে যাবে Solove F5p। এখন যদি আসি এই ফ্যানটার বাতাস কেমন লাগে, এই ফ্যানটার বাতাস কিন্তু আসলে ওই Solove F5 এর মতোই, কোনো ধরনের পার্থক্য আমি লক্ষ্য করি নেই। এখনও আমি আমার Solove F5 ইউজ করছি এবং বাতাসটা হয়তো আগে থেকে একটু কমে গিয়েছে, বাট আগে যে বাতাসটা দিত Solove F5, বর্তমানে কিন্তু এই Solove F5p সেম বাতাসটাই দিচ্ছে। সো আমারটা যেহেতু মোটামুটি 2 বছরের অধিক সময় ধরে আমি এটা ব্যবহার করছি, সুতরাং এটা মোটর তো একটু দুর্বল হবেই, বাট এটার মোটরটা কিন্তু এখন একদমই নতুন, সুতরাং একটু বেশি বাতাস আপনি এটা থেকে পাবেনি, এবং নয়েস ফ্রি বাতাস, একদম নয়েস নাই বলতে গেলেই চলে। ফুল স্পিডে হালকা নয়েস লক্ষ্য করতে পারবেন, বাট সেটা আসলে মেনে নেওয়ার মতো। এছাড়াও Solove F5 থেকে Solove F5p এর মধ্যে কিন্তু আরেকটা পার্থক্য আছে, সেটা হলো আগে আমরা Solove F5 এর যে সামনের দিকে যে ঢাকনাটা আছে সেটা আমরা অনায়াসে ডিটাচ করে ফেলতে পারতাম, বাট Solove F5p এর ক্ষেত্রে কিন্তু আসলে সেটা সম্ভব না, কারণ এটাকে তারা একটা স্ক্রু দিয়ে লক করে দিয়েছে, অর্থাৎ এর সাথে এই জন্য একটা ছোট স্ক্রু ড্রাইভার দিয়েছে, যার ফলে আপনি এই ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুটা দিয়ে সে সামনে জালিটা খুলে দেন এই ফ্যানটাকে আপনি পরিষ্কার করতে পারবেন। এটা কেন দিয়েছে, কারণ আমি অনেকবার খেয়াল করেছি যে Solove F5 এর সেই যে সামনের ঢাকনাটা মাঝে মাঝেই খুলে যেত, বা দেখা যেত অ্যাক্সিডেন্টালি আমি হাত দিয়ে ধরে রাখছি, সেটা কোনোভাবে একটু মোচড় খেলে কিন্তু সেটা খুলে যেত, হ্যাঁ, বা আমার বাচ্চা ওই ফ্যানটা ধরতেছে, বাচ্চা মোচড় দিয়ে ফ্যান খুলে ফেলছে। সো এক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ এটার মধ্যে একটি স্ক্রু লক দিয়ে দিয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আপনি কোনো ধরনের প্যারা পাবেন না। এই ফ্যানের আমার কাছে সবচেয়ে বড় নেগেটিভ সাইড এখন পর্যন্ত যা মনে হচ্ছে সেটা হলো এই ফ্যানটা চার্জ হতে অনেক সময় লাগে, অর্থাৎ 6 ঘন্টার মতো সময় লাগে। একটা ফ্যান চার্জ দিতে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ দিতে যদি 6 ঘন্টার মতো সময় লাগে, তাহলে আমাদের দেশে লোডশেডিং তো মাঝে মাঝে 1 থেকে 1.5 ঘন্টা পরপরই হয়। সো এটা চার্জিং স্ট্যাটাসটা যদি বা চার্জিং স্পিডটা যদি আরও খুব তাড়াতাড়ি করা যেত, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে যদি ফুল চার্জ হয়ে যেত, তাহলে আমি এটাকে আরও ভ্যালু ফর মানি মনে করতাম। সো বন্ধুরা, এখন যদি ফাইনাল কনক্লুশনে আসি, Solove F5 থেকে Solove F5p এর মূল পার্থক্যটা কিন্তু এর স্ট্যান্ডটা। এই স্ট্যান্ডটা কিন্তু আসলে 6 ইঞ্চি আরও এক্সট্রা এক্সটেন্ড করা যাবে, যেটা কিন্তু আসলে Solove F5 এ ছিল না। আর আরেকটা জিনিস, সে যে ঢাকনাটা আছে সে সামনের ঢাকনাটা কিন্তু আসলে ওই স্ক্রু দিয়ে লক করা আছে। সো এই মূল পার্থক্যটার জন্যই কিন্তু আসলে Solove F5 থেকে Solove F5p বের করেছে। আমি প্রথমে এটাকে Solove F5 Pro ভার্সন মনে করেছিলাম, যেটার মডেল কিন্তু আসলে Solove F5i, যেটা আমার কাছে এখন আসেনি, হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং আমার মনে হয় যারা Solove F5p কিনবেন তারা একটু ওয়েট করে Solove F5iটাই নিতে পারেন, কারণ Solove F5i কিন্তু আবার অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। তো অনেকেই যখন Solove F5 Pro বলে Solove F5p বিক্রি করবে যে ভাই এটাতে অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় হাবি যাবি, সেটা কিন্তু একটু দেখেই কিনেন, হ্যাঁ। তো কাছাকাছি তো মডেলগুলো, নাহলে কিন্তু আসলে আপনার প্রতারিত হতে পারেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত, এবং আমি যদি কনক্লুশন বলি, এই ফ্যানটা Solove F5p এই 2800-2900 টাকা দিয়ে কেনার থেকে একটু বাজেট বাড়িয়ে আপনি যদি মোটামুটি 3.5 থেকে 3700 টাকা বাজেট করতে পারেন, তাহলে Solove F13p এই ফ্যানটা কিনতে পারেন। কারণ কি, ওটার ফ্যানের পাখাটাও বড়, এবং ওটার স্পিডটাও বেশি, ফ্যানের বাতাসটাও বেশি, এবং ওটার রোটেশনেরও কি অ্যাঙ্গেলটাও বেশি, অলমোস্ট 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হয় ওটা, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, এরকমই। সো আমার ওটাও একটা আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে আপনি কোনটা কিনবেন। আপনার বাজেট যদি হয় যে 2800 টাকা থেকে 3000 টাকার মধ্যেই, তাহলে Solove F5p আপনি নিতে পারেন। আর আপনার বাজেট যদি হয় 3500 টাকার মতো, 500 টাকা যদি বাড়িয়ে বা একটু বাড়িয়ে যদি আপনি নেন, তাহলে কিন্তু Solove F5p না নিয়ে আপনি ওই Solove F13p এটা নিতে পারেন। আর যদি এর থেকেও কম বাজেট হয়, তাহলে আপনি Solove F5 নিতে পারেন, যেটা মোটামুটি 2400 টাকার মধ্যেই মোটামুটি পাওয়া যাচ্ছে, 2400-2500 টাকার মধ্যে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা Solove F5p সম্পর্কে জানতে পারলেন। তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।